আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের সুখ কেড়ে নিজে সুখী হতে চাই। সুখী হওয়ার সিস্টেম এটা না। আপনি অন্যকে সুখী রাখেন, ওনার আল্লাহ খুশি হয়ে আপনাকে সুখী রেখে দিবে। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন ভাইয়া? আমাদের জীবনের 85% সময় আমরা নষ্ট করেছি অন্যের দোষ ধরতে গিয়ে, অন্যের দোষ খুঁজতে গিয়ে, অন্যের ঘরের খবর বলতে গিয়ে, অন্যের বিয়ে ভাঙতে গিয়ে, অন্যকে নিয়ে সময় কাটাতে কাটাতে নিজের কবরে ভালো থাকার লাকিসটা গোছানোর আর সময় পাই নাই। নিজেকে বুদ্ধিমান ভেবে চলি, দিন শেষে দেখা যায় আমাদের মতো গাধা। মানুষের জন্য ধর্ম, ইসলাম এমন ধর্ম যে ধর্মে মানুষ কিভাবে বাথরুমে ঢুকতে হয় আর বের হয় এটা নিয়েও কথা বলেছে। ইসলামে আল্লাহ সব দিয়েছেন। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। খুঁজতে চাই নাই, ব্যর্থতা আমাদের। জানতে চাই নাই, ব্যর্থতা আমাদের। নামাজ ভুল হলে কি করতে হয় আলেমকে প্রশ্ন করেছি। রোজার মাসালা জানতে গেলে আলেমকে জিজ্ঞেস করেছি, যার কাছে ইসলামের জ্ঞান আছে। সাই কয়জন স্বামী আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন, হুজুর বিয়ে করতে যাচ্ছি, একটু বলুন স্বামীর দায়িত্ব কি কি, স্ত্রীর দায়িত্ব কি কি, আমাকে একটু শিখাই দেন। সেজন্য ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। পৃথিবীতে কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় নাই, একমাত্র ইসলাম ধর্মকে বলা হয়েছে কোড অফ লাইফ। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নাই বলতে কিছু নাই, সব আছে। এবার বলেন, ইসলাম কি শান্তি না অশান্তি? ইসলাম মানে কি? শান্তি। তার মানে যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, আর যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি। এতটুক কথা বুঝতে পেরেছি? বলেন না, এতটুকু কথা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইসলাম নিয়েও অশান্তি দেখা যায়। আজকে একটা কথা মনে রাখবেন, আমার কর্ম দিয়ে আপনি ইসলাম বাছাই করবেন না, যাচাই করবেন না। আমার দোষ আমাকে দিয়ে। আমরা অনেক সময় ব্যক্তির দোষকে ইসলামকে ভুল বুঝে বসে থাকি, যার কারণে ঢাকা শহরে দেখবেন অনেক মুসলমানের ছেলে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। হুজুর দিয়ে ইসলাম নয়, ইসলাম দিয়ে হুজুর। বলি 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 আমাদেরকে দিয়ে ইসলাম বিবেচনা করবেন না, তাহলে আপনি ভুলের জগতে থাকবেন। সেজন্য যারা আমাদেরকে দেখি ইসলামকে ভুল বুঝে, তাদের কাছে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলি, ভাইয়া ইসলামকে যদি জানতে চান, সঠিকভাবে বুঝতে চান, আমাদেরকে দেখিয়েন না, আমাকে দেখিয়েন না, আমার ভাইকে দেখিয়েন না, ভাইকে দেখিয়েন না, চাচাকে দেখিয়েন না, দাদাকে দেখিয়েন না। ইসলাম যদি কেমন সেটা জানতে চান, আবু বকর সিদ্দিকের জীবনীকে একটু পড়ে দেখেন, ফারুকে আজমের জীবনী পড়ে দেখেন, ওসমান ও আলীর জীবনী পড়ে দেখেন, হাসান ও হুসাইনের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম আহলে বায়াত আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন। আপনার ঈমানে বলতে বাধ্য হবে ইসলাম ইজ দা বেস্ট। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমার যুবক ভাইরা মনোযোগ দিবেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? লাইটের কাজ কি জানলাম, কোন লাইট কিভাবে কোন জায়গায় লাগাইতে হবে সেটা বুঝলাম। একটা জানা, একটা বলেন, একটা জানা, একটা লবণের কাজ কি আমরা জানি, কিন্তু পরিমাণ মতো যদি বুঝ মতো দিতে না জানি খাওয়া যাবে না। তাহলে একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে জানা। এবং বুঝা দুইটা শব্দের ভিতরে কোনটা বেশি প্রয়োজনীয়? বুঝা। জামাই জানে সে আমার বউ, বউয়ে জানে হে আমার জামাই, তারপর এত ঝামেলা কেন? কিসের অভাব? সেজন্য অনেক সময় বউরা রাগ করে বলে, তুমি আমাকে বুঝো না। এখনো কেউ বলছে তুমি আমাকে জানো না? তুমি আমাকে বলেন, তুমি আমাকে বুঝো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে লস কি, মায়ের কি, কেমন কি জানে না কে? তারপরে মসজিদে মুসল্লি নাই কেন? জানার অভাবে। যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে ঠেললো মসজিদে ফাটানো যায় না, গেল মাত্র। আমি কই না, কিন্তু হেরাই কইতেছে। যারা নামাজ জেনেছে তারা ঠেললো মসজিদে যায় না, গেল সপ্তাহে 2 রাকাত। আর যারা নামাজ বুঝার মতো বুঝতে পেরেছে, কারবালার ময়দানে 1000 তীরের ভিতরও ইমাম হোসাইন নামাজ পড়ে দেখিয়েছে।
যারা নামাজ জেনেছে ঠেললো, মসজিদে নেওয়া যায় না, যাই নামাজে দাঁড় করানো যায় না। আর যারা নামাজ বুঝার মতো বুঝে রবের প্রেম সাগরে ডুব দিয়েছে, 5 ওয়াক্ত তো পড়েছে, সুযোগ খুঁজে কখন জানি একটু নফল পড়ে রবের দরবারে হাজিরা দিতে পারবো। তাহলে জানার দল আলাদা, বুঝার দল। এবার আমরা যদি এখানের ভিতর খেয়াল করি, জানার দলের সংখ্যা কেমন, যদি বুঝার হয়। সেজন্য আমাদেরকে, যুবকরাও হয়তো আমার সাথে একমত হবেন, আমার ভাইয়েরাও হয়তো আমার সাথে সহযোগিতা করবেন। অনেক সময় তো আমাদেরকে বলা হতো পড়ার সময়, এই সারাদিন পড়া লাগে, মন দিয়ে বুঝে পড়লে বেটা 10 মিনিটে। এবার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আমি বলবো না, বলেছি আপনাদেরকে বলতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর নির্ভেজাল কিতাবের নাম কি? জালিকাল কিতাবু লা রাইব, এমন একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আসমানি কিতাব পৃথিবীতে আছে যেটা, সেটার নাম কি? সমস্ত জ্ঞানের ভান্ডার যেই কিতাবে আছে সেই কিতাবের নাম কি? এই কিতাবটা আল্লাহ দিয়েছেন কাদেরকে? বলেন আমরা সেই কিতাব গবেষণা করে কি বের করতে পারছি? কিছুই না। আমরা কোরআন খুলি 2 কারণে, হয়তো কোনো বক্তার ভুল ধরার জন্য, আর না হয় রমজানের জন্য রেখে দিয়েছি, রমজানে সওয়াব কামানোর জন্য। অথচ সেই কোরআন দিয়ে যারা গবেষণা করে করে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। জাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনার অর্থের দরকার, এই মাহফিলটা করার জন্য অর্থের দরকার, একটা মসজিদ বানানোর জন্য অর্থের দরকার, এই অর্থটা দেওয়ার জন্য একটা ব্যবসার দরকার, বিভিন্ন কাজের দরকার। এবার আপনারা বলেন, আমি শুধু বলবো আমাদের নাকি তাদের? নাম বললেন না, শুধু এতটুকু বলবেন, মোবাইলটা কি আমাদের না তাদের? ক্যামেরা, মাইক্রোফোন, আমি শুনি নাই, গড়ি, বোয়িং বিমান, রকেট, হেলিকপ্টার, আইফোন, অপ্পো, স্যামসাং, লাইট, ফ্যান আমাদের কি? আপনি টিকবেন কিভাবে? এবার আসুন টোটাল অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। জানার পরও কিছু জানা বাকি থাকে। একটা দেশ 200 বছর শাসন করেছে আমাদের উপরে, সেজন্য এলাকায় কিছু সালাক পণ্ডিত থাকলে তারা হেতে বড় ব্রিটিশ হয় না, কয় না, কয় না। পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন কোরআনে, একটা সেক্টরও বাদ নাই। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই, হতে পারে। ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্সের ভিতর জিওগ্রাফি নাই, জিওগ্রাফির ভিতর রাষ্ট্রবিজ্ঞান নাই, রাষ্ট্রবিজ্ঞানের ভিতর সমাজবিজ্ঞান নাই, হতে পারে। কিন্তু আপনি যখন বলবেন কোরআন, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। আপনি যখন বলবেন কোরআন, তখন সেখানে আপনি অর্থনীতি পাবেন, সমাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, ফিজিক্স পাবেন, বায়োলজি পাবেন, কেমিস্ট্রি পাবেন, হায়ার ম্যাথ পাবেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর তত্ত্ব দেওয়া আছে, পাহাড়ের তত্ত্ব দেওয়া আছে, সাগরের তত্ত্ব দেওয়া আছে, বনের তত্ত্ব দেওয়া আছে, জঙ্গলের তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে মাটির তত্ত্ব দেওয়া আছে, মাটির ভিতরে তত্ত্ব দেওয়া আছে। আপনার এই কোরআনের ভিতরে আসমানের তত্ত্ব দেওয়া আছে, আসমানের তত্ত্ব দেওয়া আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কোরআন এমন একটি কিতাব যেখানে মধ্যে সিদরাতুল মুনতাহার তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জান্নাতের কথা বলা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা বলা আছে। কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে আসমানের ঘটনা আছে, জমিনের ঘটনা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মরণের কথা আছে, মরণের পরের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, বিচারের কথা আছে, মিজানের কথা আছে, ফুলসিরাতের কথা আছে। নাই বলতে কিছু নাই, এটার নাম কোরআন।